তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট। তো বন্ধুরা এই বিষয়টা কি বা এই অপশনটি কেন এসেছে এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওটিতে। এটি আসলে আমাদের কি লাভ বা আমাদের রিলসের মধ্যে এটির দ্বারা কোন কোন বেনিফিট আমরা নিতে পারি এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত জানবো এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা দেখুন এখান থেকে বিস্তারিত যে বিষয়টি লেখা আছে ছোট ছোট অক্ষরে এখানে লেখা আছে, দেখুন এডিট অ্যান্ড রেকর্ডার প্লেলিস্ট অর ক্রিয়েট নিউ প্লেলিস্ট টু অ্যাড ইউর রিল টু। এখান থেকে ফেসবুক বলছে আপনি আপনার যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্টটি নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন, অথবা অলরেডি যে প্লেলিস্টটি আপনি বড় ভিডিওর জন্য বানিয়ে রেখেছেন সেই ভিডিওর সাথে আপনার রিলস ভিডিওগুলো অ্যাড করতে পারবেন। এই বিষয়টি সম্পর্কে কিন্তু বলছে। তো বন্ধুরা এখান থেকে আমরা কিভাবে আমাদের রিলস ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করব সে বিষয়টি দেখব, এবং এই বিষয়টি দেখার জন্য এখান থেকে যে অ্যারো বাটনটি আছে আমরা এখান থেকে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছি এই অ্যারো বাটনের উপর ক্লিক করব। এই অ্যারো বাটনের উপর ক্লিক করার পর ভিতরের দিকে প্রবেশ করে দেখব যে আসলে কিভাবে আমরা এটি করতে পারি। তো আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করলাম। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে নো প্লেলিস্ট হেয়ার ইয়েট, বা এখানে কোনো প্লেলিস্ট তৈরি করা নেই। আপনি চাইলে এখানে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে ক্লিক করে প্লেলিস্ট তৈরি করতে পারেন, অথবা ক্রিয়েট প্লেলিস্ট এখান থেকেও কিন্তু আপনারা প্লেলিস্ট তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে যদি ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করি, ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলে এখান থেকে আমার প্লেলিস্টের নাম এখান থেকে দিয়ে এখানে সেভ নামে যে বাটনটি আছে এই সেভ নামে এই বাটনটিতে আমরা কিন্তু সেভ করলে আমার একটি প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি একটি প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করি, দেখুন এখান থেকে আমি যদি দিই নেচার রিল, আমি এখান থেকে লিখে দিলাম নেচার রিল। তো আমি এখান থেকে নেচার রিল লেখার পর এখান থেকে সেভ এই বাটনটিতে ক্লিক করে দিব। সেভ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের একটি কিন্তু প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এখান থেকে মানে নেচার রিলেটেড যে রিলস ভিডিওগুলো আছে আমি শুধুমাত্র সেই রিলস ভিডিওগুলো আমার এখানে কিন্তু আমরা রাখতে পারবো, বা আমি ইচ্ছা মতো আমার রিল ভিডিওগুলোর প্লেলিস্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। এখান থেকে যে থ্রি ডট মেনুটি আছে এই থ্রি ডট মেনুটি আমি যদি ক্লিক করি, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখুন এখান থেকে এডিট প্লেলিস্ট, অ্যাড টু প্লেলিস্ট, ডিলেট প্লেলিস্ট এই বিষয়গুলো দেখাচ্ছে। এডিট প্লেলিস্টে ক্লিক করলে আমরা প্লেলিস্টটি এডিট করতে পারবো, এবং এখান থেকে এডিট টাইটেল অর থাম্বনেল এখান থেকে কিন্তু আমরা আমাদের প্লেলিস্টের থাম্বনেলও অ্যাড করতে পারবো। থাম্বনেল অ্যাড করার জন্য এখান থেকে যে পেন্সিলের আইকনটি আছে এই পেন্সিল আইকনে যদি ক্লিক করি তাহলে আমার গ্যালারিতে যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো থেকে আমি কিন্তু খুব সহজে আমার এই প্লেলিস্টের জন্য এক্সট্রা করে একটি থাম্বনেল অ্যাড করতে পারবো। এই বিষয়টি এখান থেকে বলছে। তো আমি এখান থেকে একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট লেখা আছে, দেখুন এই অ্যাড টু প্লেলিস্টে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখবো এখানে এর ভিতরে ক্লিক আছে সেই বিষয়টি। অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করার জন্য আমি এখান থেকে অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার পেজটি একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর কি আসে আমরা দেখি। লোড নেওয়ার পর দেখুন এখান থেকে আমার প্লেলিস্টটি লোড নেওয়ার পর বা পেজটি লোড নেওয়ার পর এখান থেকে আমার ফেসবুক এই যে আইডির মধ্যে যতগুলো রিলস ভিডিও আছে সব রিলস ভিডিও কিন্তু এখান থেকে চলে আসলো, এবং এখান থেকে সব রিলস ভিডিও আসার পর আমি কোন রিলস ভিডিওটি এখান থেকে অ্যাড করতে চাচ্ছি তার উপরে দেখুন এখান থেকে কিন্তু আমি টিকমার্ক করার অপশনগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আমি যদি চাই এখান থেকে একটি রিলস ভিডিও আমার প্লেলিস্টের মধ্যে অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আমি একটা এখান থেকে টিকমার্ক করে দেবো। আমি এখান থেকে একটি টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে। এই সেভ অপশনে ক্লিক করলে আমার এই প্লেলিস্টের মধ্যে একটি রিল কিন্তু চলে আসলো। দেখুন এখান থেকে কিন্তু ওয়ান রিল এখান থেকে দেখাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে আরও একটি বিষয় দেখাই, আপনারা এই অপশন যদি না পান তাহলে কীভাবে আপনারা আপনাদের এই প্লেলিস্টটি ক্রিয়েট করবেন বা এই প্লেলিস্টের মধ্যে আপনাদের রিলস ভিডিওগুলো নিয়ে আসবেন সে বিষয়টি দেখানোর জন্য। তো আমি এখান থেকে একদম ব্যাক করে আমার ফেসবুক আইডিটির মূল যে ইন্টারফেসটি আছে মূল ইন্টারফেসের মধ্যে প্রবেশ করব। মূল ইন্টারফেসের মধ্যে প্রবেশ করার পর আমি এখান থেকে আমার একটি রিলস ভিডিও আপলোড করার যেভাবে আমরা রিলস ভিডিও আপলোড করি সেইভাবে এখান থেকে একটি রিলস ভিডিও সিলেক্ট করে নিব। রিলস ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর
এখান থেকে দেখুন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এই নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা যেভাবে একটি রিলস ভিডিও পাবলিশ করি ঠিক সেরকম অপশনগুলোই আমরা এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে দেখার পর নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে সি মোর সেটিংস নামে একটি অপশন আছে। এখান থেকে এই সি মোর সেটিংস এই অপশনটিতে ক্লিক করতে হবে। সি মোর সেটিংস এই অপশনটিতে ক্লিক করার পর আরও অনেকগুলো অপশন কিন্তু আমাদের সামনে খুলে যাবে এবং অনেকগুলো অপশন খুলে গেলে একদম নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন, অ্যাড টু প্লেলিস্ট নামে একটি অপশন আছে। আপনারা যদি আগে থেকেই যদি আপনাদের প্লেলিস্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটি কিন্তু অ্যাড টু প্লেলিস্ট এই অপশনটি আসবে না, আপনাদের এখান থেকে অন্য অপশন আসতে পারে। এই অ্যাড টু প্লেলিস্ট এখান থেকে আসার জন্য আমরা এখান থেকে এই যে অ্যারো বাটনটি আছে এই আবার অ্যারো বাটনের উপর ক্লিক করে দিব। এই অ্যারো বাটনের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে প্লেলিস্টটি আমি আগেই ক্রিয়েট করলাম সেখান থেকে কিন্তু এখানে এই প্লেলিস্টটি চলে আসলো। এখান থেকে আসার পর এখানে প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার নতুন করে আমরা এখান থেকে আরও একটি প্লেলিস্ট ক্রিয়েট করার অপশন পাবো। তো আপনাদেরকে আরও একটু বিস্তারিত বিষয় দেখানোর জন্য আমি এখান থেকে আবারও ব্যাক করি। দেখুন এখান থেকে ব্যাক করার পর আবারও যদি আমরা এই প্লেলিস্টের অপশনে যাই, প্লেলিস্টের অপশনে আসার পর এখান থেকে যদি আমি এই প্লেলিস্টটি ডিলিট করে দিই, দেখুন এখান থেকে প্লেলিস্টটি ডিলিট করে দিলাম। ধরুন এরকম আপনার যদি অপশন না আসে থাকে তাহলে কিভাবে আপনারা এই প্লেলিস্টটি ক্রিয়েট করবেন। তাহলে সেই ক্ষেত্রে আমি আবারও এখানে আসলাম, আসার পর আমি আবারও একটি রিলস ভিডিও সিলেক্ট করব। সেম প্রসেসে রিলস ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখান থেকে মোর সেটিংস যে অপশনটি আছে এই মোর সেটিংসটে আবারও ক্লিক করব। এই মোর সেটিংসটে ক্লিক করার পর আমি নিচের দিকে আসব, আসার পর এখান থেকে দেখুন অ্যাড টু প্লেলিস্ট নামে এই অপশনটি কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা আবারও অ্যাড টু প্লেলিস্ট এই অপশনটিতে ক্লিক করব। অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করার পরও কিন্তু আমরা এইভাবে সেমভাবে এই প্রসেসটি কিন্তু পাবো এবং এখান থেকে আমরা যেভাবে একটি প্লেলিস্ট তৈরি করলাম বা একটি প্লেলিস্ট তৈরি করেছিলাম ঠিক সেভাবে এখান থেকে আমরা প্লেলিস্ট তৈরি করব। এখান থেকে আমরা উপরের দিকে যে প্লাস আইকনটি আছে আমরা এখন এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও আমাদের একটি প্লেলিস্ট তৈরি করব। আমরা প্রথম অবস্থায় যেভাবে তৈরি করেছিলাম সেই সিস্টেমটি বাদ দিয়ে নতুনভাবে আমরা কিন্তু এখান থেকে প্লেলিস্টটি তৈরি করছি। তো আমি এখান থেকে প্লেলিস্টটি তৈরি করার জন্য এখান থেকে এক্সাম্পল দিচ্ছি, দেখুন এক্সাম্পল লিখে দিচ্ছি। আমার এটি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করছি। তো এখান থেকে আমি এক্সাম্পল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে যে পেন্সিল আইকনটি আছে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করব। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটি ব্যানার সিলেক্ট করে নিব। দেখুন আমি এখান থেকে একটি ব্যানার সিলেক্ট করে নিচ্ছি। এটি কিন্তু আমার প্লেলিস্টের ব্যানার হিসেবে থেকে যাবে। কেউ যদি আমার রিল সেকশনের মধ্যে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমার এই প্লেলিস্টটি দেখতে পাবে এবং এখান থেকে কিন্তু আমার প্লেলিস্টের যে থাম্বনেলটি আছে এই থাম্বনেলটি কিন্তু আমাদের এই থাম্বনেলটি কিন্তু তারা দেখতে পাবে। ঠিক যেভাবে আমরা আমাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করি ঠিক একই রকম সিস্টেম কিন্তু এটিও। এইভাবে কিন্তু খুব সহজে আপনিও আপনার প্লেলিস্টটি তৈরি করতে পারেন রিলসের জন্য এবং এই প্লেলিস্টটি তৈরি করে আপনি আপনার ভিডিওগুলো বিভিন্ন প্লেলিস্টের মধ্যে রাখতে পারেন। তো আমি এখান থেকে এটি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখুন এটি আমাদের এখনও চলে আসেনি, এখানে চলে আসছে। আবারও যদি নতুন করে আমরা প্লেলিস্ট তৈরি করতে চাই এখান থেকে দেখুন আবারও নাম লেখার অপশন আসলো। এখান থেকে আমরা এক্সাম্পল দিব 2 এক্সাম্পল, এখান থেকে 2 দিলাম। এখান থেকে আবারও আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নতুন করে আরও একটি এখান থেকে পিকচার দেওয়ার চেষ্টা করি। আমি এখান থেকে এই পিকচারটি দিলাম। দেখুন এখান থেকে আমার পিকচারটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এটি থাম্বনেল হিসাবে অ্যাড হয়ে যাবে। দেখুন আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমার প্লেলিস্ট কিন্তু চলে আসলো। এখান থেকে আসার পর আমি এখান থেকে এক্সাম্পল 1 এ একটি রিলস ভিডিও অ্যাড করি। তো এখান থেকে আমার এই রিলস ভিডিওতে কিন্তু এক্সাম্পল 1 এ অ্যাড হয়ে গেল এবং আমি যদি চাই এই একই ভিডিও 2টি প্লেলিস্টে অ্যাড করতে সেটি কিন্তু হবে না, আমাকে অবশ্যই একটি প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। আর এটি করার জন্য আমরা যদি এখান থেকে আসি, তো আমরা যদি এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আসি তাহলে এখান থেকে আমাদের ভিডিও যেগুলো অলরেডি পাবলিশ করা আছে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে খুব সুবিধা হবে। দেখুন এখান থেকে এক্সাম্পল আছে এবং এক্সাম্পল 2। তো আমি এখান থেকে এক্সাম্পলে যদি ভিডিও অ্যাড করতে চাই আমি এখান থেকে এক্সাম্পলে যদি একটা ভিডিও অ্যাড করি আমি এখান থেকে একটি ভিডিও অ্যাড করলাম এবং এখান থেকে আমি এক্সাম্পল 2তে একটি ভিডিও অ্যাড করব। দেখুন আমি এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট এক্সাম্পল 2তে একটি ভিডিও অ্যাড করলাম, করার পর এখান থেকে সেভ করলাম। সেভ করার পর এই ভিডিওটি আমরা কোথায় থেকে দেখতে পাবো বা এই প্লেলিস্টটি আমরা কোথায় থেকে দেখতে পাবো সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন আমি এখান থেকে চলে আসলাম। আসার পর আমাদের রিলস ভিডিও যেখানে আছে আমি যদি সেখানে চলে আসি তাহলে আমাদের প্লেলিস্টগুলো হয়তো এখান থেকে আমরা দেখতে পাবো। দেখুন এখান থেকে এখনও
প্লেলিস্টের অপশনগুলো এখানে কিন্তু চলে আসেনি বা আমরা নিজে থেকে দেখতে পারবো না, হয়তো এরকম সিস্টেমও থাকতে পারে। কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছে তারা যদি আমাদের এখানে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিলস ভিডিও সেকশনে কিন্তু দেখতে পাবে যে প্লেলিস্টগুলো বা কোন প্লেলিস্টের মধ্যে আছে। বা অনেক সময় দেখা যায় যখন একটি রিলস ভিডিও তারা প্লে করলে একদম রিলস ভিডিওর নিচের দিকে, আমি এখান থেকে একটি রিলস ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই। যখন আমরা একটি রিলস ভিডিও এখান থেকে প্লে করব, দেখুন এইভাবে যখন আমরা একটি রিলস ভিডিও প্লে করব, এইভাবে যখন একটি রিলস ভিডিও প্লে করার সময় এখানে নিচের দিক দিয়ে কিন্তু এখানে নিচের দিক দিয়ে প্লেলিস্ট লেখা আসবে, এখানে কোনো একটি জায়গায় আসবে। এখানে প্লেলিস্ট লেখা আসলে সেই প্লেলিস্টে যদি কোনো দর্শক আপনার ভিডিও দেখে পছন্দ করে এবং সে যদি চায় যে আপনার প্লেলিস্টে ক্লিক করে সেই প্লেলিস্টের আরও ভিডিও দেখার জন্য, তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার সেই ভিডিওগুলো একটি ক্লিকের মাধ্যমে দেখতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব।